শি ডিডন্ট লাইক ট্রাভেলিং। তার মানে থমাস উইলসন বলছেন যে আমার ওয়াইফ ট্রাভেলিং পছন্দ করতেন না। ইস্টবোর্ন ওয়াজ হার আইডিয়া অফ হলিডে। গাইজ, ইস্টবোর্ন হচ্ছে একটা মানে আমাদের জন্য যেরকম বলতে পারে একটা খুব কাছাকাছি একটা খুব সিম্পল একটা ট্যুরিস্ট স্পট, সেরকম ইস্টবোর্ন ইজ ওয়ান অফ দ্যাট ট্যুরিস্ট স্পট, যেখানে এমন কিছু দেখার কিছু নেই, কিছু রিসর্ট আছে আর একটা ছোট্ট ছাউন। তো বলছে আমার ওয়াইফের ট্রাভেলিংয়ের ডেফিনেশন ছিল যদি তুমি ঘুরতে ইচ্ছে করো ওখানে একবার যেয়ে ঘুরে আসে। ডু ইউ নো আই হ্যাড নেভার ক্রস দি চ্যানেল টিল আফটার হার ডেথ। তখন উইলসন বলছে তুমি কি জানো কি আমার ওয়াইফের মৃত্যুর আগে পর্যন্ত আমি কখনো ইংলিশ চ্যানেল পার করিনি, মানে ইংলিশ চ্যানেলের ওই পারে কোনোদিন যাইনি। বাট আই সাপোজ ইউ হ্যাভ গট আদার রিলেশনস হ্যাভেন্ট ইউ। তো তখন সমারসেট মম জিজ্ঞেস করছেন যে কিন্তু আমার মনে হয় শুধু আপনার ওয়াইফ আর ডটার ছাড়াও নিশ্চয়ই অন্যান্য রিলেটিভসও ছিল আপনার। না। তো থমাস বলছেন না, আমার ওয়াইফ ডটার ছাড়া আর ওয়াইফের তরফের ওয়াইফের মাদার ছাড়া আমার আর কোনো রিলেশন নেই। আই ওয়াজ অ্যান ওনলি চাইল্ড, আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান ছিলাম। মাই ফাদার হ্যাড এ ব্রাদার বাট হি ওয়েন্ট টু অস্ট্রেলিয়া বিফোর আই ওয়াজ বর্ন। হ্যাঁ, আমার বাবার একটা ভাই ছিল, কিন্তু আমার জন্মের আগেই সে মানে আমার আঙ্কেল, যেটা উইলসন বলছে মানে আঙ্কেল, সে জন্মের আগে অস্ট্রেলিয়া চলে গেছিল। I don't think anyone could easily be more alone in the world than I am. তখন উইলসন বলছেন আমার মনে হয় আমার থেকে এই পৃথিবীতে একা আর কেউ আছে। There wasn't any reason I could see why I shouldn't do exactly what I wanted. তখন তো উইলসন বলছেন কি সেই জন্য ফর দ্যাট রিজন যে আই ওয়াজ দি ওনলি পার্সন ইন দিস ওয়ার্ল্ড এবং আই ওয়াজ অ্যালোন, সো সেই জন্য আমার কোনো কারণ ছিল না আমার যেটা ইচ্ছা, আমার যেটা মনের ইচ্ছা সেটা না করার। মানে আমি যা ইচ্ছা তাই করতে পারতাম, বিকজ আই ওয়াজ কমপ্লিটলি ফ্রি। আই ওয়াজ 34 অ্যাট দ্যাট টাইম, আমার বয়স ছিল 34 বছর। হি হ্যাড টোল্ড মি হি হ্যাড বিন অন দি আইল্যান্ড ফর 15 ইয়ার্স। সমারসেট মম ভাবছেন তাহলে উইলসন ওকে বলেছে ও আইল্যান্ডে 15 ইয়ার্স আছে, দ্যাট উড মেক হিম 49। তার মানে সমারসেট মম একে নিজে নিজে ক্যালকুলেট করছেন, তার মানে এখন থমাস উইলসনের বয়স হচ্ছে 49, জাস্ট অ্যাবাউট দি এজ আই শুড হ্যাভ গিভেন হিম। তখন সমারসেট মম নিজে মনে মনে বলছেন যে হ্যাঁ, আমি যে ওকে দেখে যে বয়সটা আন্দাজ করেছিলাম ও মোটামুটি সেই এজেরই, ঠিকই আছে, তো আমার আন্দাজটা ঠিকই আছে। আই হ্যাড বিন ওয়ার্কিং সিন্স আই ওয়াজ 17। তখন বলছেন উইলসন বললো কি আমার যখন 17 বছর বয়স তখন থেকেই আমি কাজ করছি। All I had to look forward to was doing the same old thing day after day till I retired on my pension. So all I had to look forward to, বলছে আমার তাহলে লাইফে আর কি ছিল? লুক ফরওয়ার্ড টু মানে তাকিয়ে থাকা, মানে অর ইন্টারেস্টেড। আমাকে তাহলে মানে আমার লাইফটা এরকম ছিল যে আমাকে নেক্সট বেশ কিছু বছর প্রত্যেক দিন একই কাজ করে যেতে হবে, সো দ্যাট আফটার রিটায়ারমেন্ট আই ক্যান হ্যাভ আ রিল্যাক্সড লাইফ। সেটাই আমি দেখতে পাচ্ছিলাম, দ্যাট ওয়াজ মাই ফিউচার। আই সেড টু মাইসেলফ, ইজ ইট ওয়ার্থ ইট? তখন উইলসন বলছেন তখন আমি নিজেকে জিজ্ঞাসা করলাম কি ইজ ইট ওয়ার্থ ইট মানে কি অ্যাম আই ডুইং দ্য রাইট থিং? সো আই উইল বি ওয়ার্কিং দ্য সেম থিং ডে ইন অ্যান্ড ডে আউট টিল মাই পেনশন, টিল আই গেট মাই পেনশন। যে এই যে এতদিন কাজ করছি সেটা করা কি আদৌ কোনো দরকার আছে? সো থমাস উইলসন বলছেন আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট দ্যাট। হোয়াটস রং উইথ চাকিং ইট অল আপ অ্যান্ড স্পেন্ডিং দ্য রেস্ট অফ মাই লাইফ ডাউন হিয়ার? তোরা বলছে যদি আমি সব কিছু আমার চাকরি ছেড়ে দিয়ে, আমার বাড়িঘর ছেড়ে দিয়ে, সব কিছু ছেড়ে দিয়ে বা ছুঁড়ে ফেলে, চাকিং মানে ছুঁড়ে ফেলে দেবো, ফেলে দিয়ে কিছু ত্যাগ করে যদি আমি এখানে এসে আমার জীবন শেষ বাকি জীবনটা কাটিয়ে দিই, তাতে ক্ষতি কী আছে? সো থমাস উইলসন ওয়াজ থিঙ্কিং দ্যাট। But I had a business training. I was cautious by nature. তখন থমাস উইলসন বলছেন বাট আমার বিজনেসের ট্রেনিং নেওয়া ছিল, সেই জন্য বিকজ অফ দ্যাট ট্রেনিং আই হ্যাড এ কশিয়াস, মানে আমার মনটা সাবধানী ছিল, মানে আমি সাবধানী ছিলাম। সো আই উড প্রথমে আমি সাবধানতার সঙ্গে সব কিছু বিবেচনা করে আমার যে চিন্তা ভাবনা করা সেটার একটা হ্যাবিট হয়ে গেছিল। নো, আই সেড, I won't be carried away like this.
তখন থমাস উইলসন বলছেন, তো আমি সেই সময় তখন ভাবলাম এটা তো সবই ও বলছে যে কীভাবে হাউ আই ডিসাইডেড টু স্টে হিয়ার। তো তখন বলছে, তখন আমি নিজের মনকে বললাম না, আই ওয়ন্ট বি ক্যারিড অ্যাওয়ে, ক্যারিড অ্যাওয়ে মানে ভেসে যাওয়া। তো আমি এরকম করে একদিন একটা রাত্রি থেকে আমি এমনি করে আই ক্যানট থ্রো অ্যাওয়ে এভরিথিং লাইক, বিকজ ওই যে বললো যে আমার একটা বিজনেস ট্রেনিং ছিল অ্যান্ড আই ওয়াজ ভেরি কশিয়াস। তখন বললো আই উইল গো টুমরো লাইক আই সেড আই উড অ্যান্ড থিঙ্ক ইট ওভার। তখন বললো কি, তখন উইলসন নিজে নিজে বললো, নো, আমি যেমন বলেছিলাম যে কালকে আমি বাড়ি ফিরবো, আমি অবশ্যই ফিরে যাবো, অ্যান্ড ওখানে ফিরে আমি ব্যাপারটা এই বিষয়টায় চিন্তা করবো। Perhaps when I get back to London, I'll think quite differently. তখন উইলসন বলছেন, তখন আমি ভেবেছিলাম যে আমি যদি লন্ডনে চলে যাই, আবার ওরকম একটা পরিবেশে চলে গেলে তখন হয়তো আমার পারসেপশন বা আমার মতামত চেঞ্জ হয়ে যাবে। তো সেই জন্য আমি তখনই কোনো ডিসিশন না নিয়ে আমি ফার্স্ট নিলাম যে লেটস গেট ব্যাক টু লন্ডন অ্যান্ড দেন ওখানে যেয়ে চিন্তাভাবনা করা যাবে। ড্যাম ফুল ওয়াজন্ট আই। তখন নিজেকেই বলছে উইলসন, কি বোকা ছিলাম আমি, তাই না? আই লস্ট এ হোল ইয়ার দ্যাট ওয়ে। বলছে এরকম ভাবতে ভাবতে মানে সব কিছু ছেড়ে দিয়ে এখানে বসবাস করবো, এই যে একটা ডিসিশন, এই ডিসিশনটা নিতে আমার 1 বছর লেগে গেল। তার মানে সেটাকে থমাস উইলসন বলছেন দ্যাট ওয়াজ এ ওয়েস্ট অফ টাইম। আমি 1 বছর আরও বেশি থাকতে পারতাম। ইউ ডিডন্ট চেঞ্জ ইউর মাইন্ড দেন। তো বলছে তাহলে 1 বছর ওই যে ছিলেন লন্ডনে, তারপরেও সেই সময় আপনার মাইন্ড চেঞ্জ হয়নি লন্ডনে গিয়ে? এটা সমারসেট মম জিজ্ঞাসা করছে উইলসনকে। ইউ বেট আই ডিডন্ট। তো বলছেন একদম অবশ্যই আই ডিডন্ট চেঞ্জ মাই মাইন্ড। অল দ্য টাইম আই ওয়াজ ওয়ার্কিং, আই কেপ্ট থিঙ্কিং অ্যাবাউট দি বেদিং হিয়ার। বলছি যতদিন আমি ওখানে 1 বছর কাজ করেছি, কাজ তো ওখানে করতাম, কিন্তু সবসময় আমি ভাবতাম আমি এই যে কেপ্রিতে কত সুন্দর স্নান করতাম, সেই স্নান করার কথা আমি সবসময় ভাবতাম। দ্যাট মিনস আই অলওয়েজ ফর দিস এন্টায়ার ইয়ার আই মিসড কেপ্রি অ্যান্ড the vineyards and the walk over the hills and the moon and the sea and the piazza in the evening when everyone talks about for a bit of a chat after the day's work is over. So বলছে কী ভাবতাম? সো আমি ওখানে স্নান করার কথা ভাবতাম, দেন দ্য ভাইনিয়ার্স মানে আঙুরের ক্ষেত, তারপরে আমি যে পাহাড়ের মধ্যে দিয়ে হেঁটে যেতাম, চাঁদটা কত সুন্দর লাগতো, সমুদ্রটা, পিয়াজা মানে ওই যেখানে মানুষ সারাদিনে কাজ করার পর একসঙ্গে হয়ে গল্প গুজব করতো। সো এভরিথিং, আই মিসড এভরিথিং অ্যাবাউট কেপ্রি। সো দ্যাট ওয়াজ দি অ্যাকচুয়াল ফিলিং অফ মিস্টার উইলসন। দ্যার ওয়াজ ওনলি ওয়ান থিং দ্যাট বদার্ড মি। বলছে কিন্তু একটা জিনিসই শুধু আমাকে একটু অসুবিধায় ফেলছিল। I wasn't sure if I was justified in not working like everybody else did. উইলসন যে একটা খটকা আমার লাগছে, খটকা বলতে পারো, যে আই ওয়াজন্ট শিওর। আমার একটা খটকা ছিল যে ওয়াজ আই জাস্টিফাইড ইন নট ওয়ার্কিং লাইক এভরিবডি এলস ডিড। তাহলে সবাই তো কাজ করে, সেই মাঝখান থেকে আমি একজন ব্যক্তি যে শুধু কাজ করব না, কোনো কাজকর্ম না করে সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে ওখানে থাকবো, এই জিনিসটাই আমার একটা খটকা লাগছিল যে শুড আই ডু দ্যাট? সবাই তো কাজ করে, তাহলে তার মাঝখান থেকে আমি কেন কাজ করব না? সো দ্যাট ওয়াজ দি কনফিউশন থমাস উইলসন বলছেন আমার ছিল। Then I read a sort of history book by a man called Marion Crawford. তারপরে আমি একটা হিস্ট্রি বই পড়লাম ম্যারিয়ান ক্রফোর্ডের লেখা। মানে এটা ছিল ম্যারিয়ান ক্রফোর্ডের লেখা। অ্যান্ড there was a story about সাইবেরিস অ্যান্ড ক্রোটনা। বলছে সেখানে একটা গল্প ছিল সাইবেরিস অ্যান্ড ক্রোটনার ব্যাপারে। There were 2 cities, এই দুটো হচ্ছে সিটির নাম। And in Siberis they just enjoyed life and had a good time. বলছে সাইবেরিসের লোকজন কেমনভাবে থাকতো? They just enjoyed life and had a good time and they relaxed. They did not work hard. তারা সবসময় আমোদ আহ্লাদের মধ্যে তাদের জীবনটা কাটিয়ে দিল। And in Crotona they were hardy and industrious and all that. And Crotona তে আবার ওখানকার লোকজন ছিল opposite. They were very hard working, they were very disciplined and opposite of Siberis. And one day the men of the Crotona came over and wiped Siberis out. আর একদিন কি হলো, ক্রোটোনার মানুষরা মানে ক্রোটোনার পিপল ফ্রম ক্রোটোনা তারা সাইবেরিসে গিয়ে মানে সাইবেরিসে যত লোক ছিল সবাইকে মেরে ফেললো অ্যান্ড টুক কন্ট্রোল অফ সাইবেরিয়া এবং সাইবেরিসটাকে নিজের কবজায় নিয়ে নিল। অ্যান্ড দেন আফটার এ ওয়াইল a lot of other fellows came over from somewhere else and wiped Crotona out. আবার কিছুদিন পরে যখন তাহলে সাইবেরিসকে প্রথমে ক্রোটোনা দখল করলো, আবার ক্রোটোনা যখন সাইবেরিসকে দখল করলো তখন আবার অন্য একদল লোক এসে তারা আবার ক্রোটোনাদের ওখান থেকে বিচ্ছেদ করে দিয়ে বা উচ্ছেদ করে দিয়ে সেখানে তারা স্থাপন করলো।
সো দিস হ্যাপেন্ড, নাথিং রিমেইনস অফ সাইবেরিয়াস, তাহলে সাইবেরিয়াসের আর কোনো চিহ্ন রইল না, নট আ স্টোন, অ্যান্ড অল দ্যাটস লেফট অফ ক্রোটোনা ইজ জাস্ট ওয়ান কলম। বলছে তাহলে আর মানে একটা পাথর পর্যন্ত ছিল না সাইবেরিয়াস, মানে সাইবেরিয়াসের কোনো চিহ্নই ছিল না, শুধুমাত্র কি ছিল, শুধুমাত্র ক্রোটোনার, আবার সাইবেরিয়াস তো কিছু ছিলই না, নট আ স্টোন, অ্যান্ড সেই তুলনায় ক্রোটোনা, তারপরে যখন ক্রোটোনা দখল করলো, তো ক্রোটোনাকে আবার অন্যজন এসে তারা ক্রোটোনাকে উচ্ছেদ করে দিয়ে নিজেরা সেখানে বসবাস শুরু করলো। তার মানে ক্রোটোনার শুধুমাত্র একটা কলম ছিল, মানে বোঝা যেত যে কোনো এক সময় ক্রোটোনার লোক এখানে বসবাস করতো। দ্যাট সেটেল দি ম্যাটার ফর মি, বলছে ওই গল্পটা পড়ে না, দ্যাট সেটেল দি ম্যাটার ফর মি, আমাকে ইট হেল্প মি টু টেক মাই ডিসিশন, সেটা আমাকে ডিসিশনটা নিতে হেল্প করলো। ও ইট কেম টু দি সেম ইন দি এন্ড, ডিডন্ট ইট? তো বলছে, তখন বললো যে উইলসন বলছে, তাহলে আমি ভাবলাম ওই গল্পটা পড়ে যে শেষে সব কিছু একই হয়ে যায়, নো, অ্যান্ড ওয়েন ইউ লুক ব্যাক নাও, হু ওয়ার মাগস? তো এখানে গাইজ মাগস মানে হচ্ছে ছিনতাইকারী। তাহলে এখানে এই ছিনতাইকারী আসলে কারা ছিল? যারা সাইবেরিয়াসে ছিল, যারা যারা ক্রোটোনার ছিল, তারা প্রথমে এসে সাইবেরিয়াসকে ছিনতাই করে, তাহলে তারা, না ক্রোটোনাতে যারা ছিনতাই করেছিল বা যাদের উচ্ছেদ করেছিল তারা? সো উই ডোন্ট নো, শেষে সব কিছু সেই একই হয়ে যায়। আই ডিড নট রিপ্লাই অ্যান্ড হি ওয়েন্ট অন। তো বলছে আমি কোনো উত্তর দিলাম না, সে কন্টিনিউ করে দিতে হবে, হি কন্টিনিউড হিজ স্টোরি, এটা বলছে সমারসেট মম। দি মানি ওয়াজ রাদার আ বদার, বলছে আর একটা অসুবিধা ছিল, টাকা পয়সার একটা ব্যাপার ছিল। দি ব্যাংক ডিডন্ট পেনশন ওয়ান অফ টিল আফটার 30 years। বলছে ব্যাংকে আমি তো কাজ করতাম, কিন্তু তারপর আরও আমাকে 30 বছর কাজ করতে হতো, তবেই ব্যাংক আমাকে পেনশন দিত। বাট ইফ ইউ রিটায়ার বিফোর দ্যাট দে গেভ ইউ আ গ্র্যাচুইটি, কিন্তু তার আগে যদি রিটায়ার করো, পেনশন তো দেবে না, কিন্তু গ্র্যাচুইটি একটা দেয়। With that and what I had got for the sale of my house and the little I had managed to save, I just hadn't enough to buy an annuity to last the rest of my life. তো বলছে, আর আমি হিসাব করে দেখলাম, উইলসন বলছে যে যেটা গ্র্যাচুইটি পাবো প্লাস আমার একটা বাড়ি আছে সেটা যদি বিক্রি করি, আর কিছুটা আমার সেভিংসও আছে, সব যদি একসঙ্গে করি, তাহলে আমি একটা অ্যানিউইটি কিনতে পারবো। গাইস অ্যানিউইটি মানে কি? অ্যানিউইটি মানে বলতে পারো একটা বন্ডের মতো, যে তোমার যত অ্যামাউন্ট আছে তুমি সব অ্যামাউন্টটা দিয়ে দিলে, এবং সেখান থেকে তার বদলে ওরা তোমাকে মানে একটা পার্টিকুলার ফিক্সড ইয়ার্সের জন্য তোমার থাকা খাওয়ার এবং তোমার দে উইল টেক কেয়ার অফ ইউ। ওকে, নাও এটা তুমি অ্যানুইটিটা যদি অ্যামাউন্টটা বেশি দাও, সেটা তুমি যতদিন না মারা ততদিন পর্যন্ত হয়তো তোমাকেও টাকা দিতে থাকবে। আর যদি অ্যানুইটিটা কম অ্যামাউন্টের হয়, তাহলে একটা পার্টিকুলার ইয়ার্স পর্যন্ত তুমি নিতে পারো। সেই পার্টিকুলার ইয়ার্স যখন হয়ে যাবে, তারপরেই তুমি যদি বেঁচে থাকো, তাহলে কিন্তু সেটা বন্ধ হয়ে যাবে। ওকে, তো সেই জন্য বলছে, মানে এটা বলতে পারো একটা পেনশনের মতোই। সো বলছি আমার যে যত টাকা ছিল সেটাতে আমি একদম আমি যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত একটা অ্যানুইটি, এটাকে অ্যানুইটি বলে, অ্যানুইটি কেনার মতো আমার কিন্তু টাকা ছিল না। সেই জন্য কী করলো? ইট উড হ্যাভ বিন সিলি টু স্যাক্রিফাইস এভরিথিং সো অ্যাজ টু লিড আ প্লেজেন্ট লাইফ অ্যান্ড নট টু হ্যাভ এ সাফিসিয়েন্ট ইনকাম টু মেক ইট প্লেজেন্ট। তো তখন উইলসন বলছেন এটা খুবই বোকার মতো ব্যাপার হতো, বা খুব বাজে ডিসিশন হতো, যদি আমি যে কারণে আমি সব কিছু ছেড়ে দিচ্ছি টু হ্যাভ আ প্লেজেন্ট লাইফ, তারপরে সব কিছু ছেড়ে দেওয়ার পরে দেখলাম যে মাই লাইফ ইজ নট প্লেজেন্ট বিকজ আই ডোন্ট হ্যাভ দ্য মানি। তাহলে যে কারণের জন্য আমি সব কিছু ছাড়লাম, তাহলে সেই কারণটাই ফুলফিল হবে না। তো তাহলে আমাকে আগে সিকিওর করতে হবে যে অ্যাটলিস্ট আমার মিনিমাম রিকোয়ারমেন্টসটা যেন ফুলফিল হয়, মানে ততটুকু টাকা যেন আমার কাছে থাকে, দেন অনলি আই ক্যান লিভ দ্যাট জব। I wanted to have a little place of my own, a servant to look after me, and enough to buy tobacco, decent food, books now and then, and something over for emergencies. তো বলছে উইলসন বলছেন, মিস্টার উইলসন, যে আমার বেশি রিকোয়ারমেন্ট ছিল না। আমার কি লাগতো? থাকার জন্য একটা বাড়ি, একটা চাকর হু উইল লুক আফটার, যে আমার দেখাশোনা করবে, ইনাফ টু বাই টোব্যাকো, আর টোব্যাকো মানে একটু নেশা করার জন্য একটু টাকার দরকার ছিল, মোটামুটি ডিসেন্ট ফুড, আর মাঝে মাঝে বই কেনার একটু পয়সা, অ্যান্ড আর কিছুটা পয়সা এমার্জেন্সির জন্য। মোটামুটি এই টাকাটা আমার হলেই হয়ে যেত।
আই নিউ প্রিটি ওয়েল হাউ মাচ আই নিডেড। তখন থমাস ওয়েলসন বলছে আমি একদম এক্স্যাক্টলি জানতাম যে আমার এক্স্যাক্টলি কত টাকার প্রয়োজন। I found I had just enough to buy an annuity for 25 years. তখন বলে যে আমি সব হিসাব করে দেখলাম আমার যা প্রয়োজন, এই প্রয়োজন মেটাবার জন্য যে আমি যে একটা অ্যানুইটি কিনবো, সে অ্যানুইটি মানিটা আমার কাছে যে টাকাটা আছে সেটা দিয়ে আমি একটা অ্যানুইটি কিনতে পারবো যেটা দিয়ে আমার এই প্রয়োজনগুলো ফুলফিল হবে, কিন্তু সেই অ্যানুইটিটা লাইফ টাইম হবে না, বিকজ আই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ অ্যামাউন্ট অফ মানি। যে অ্যানুইটিটা কিনবো সেই অ্যানুইটিটা 25 বছরের জন্য হতে পারে। দ্যাট মিনস ফর 25 ইয়ার্স যদি আমি অ্যানুইটিটা কিনি তাহলে আমার এই জিনিসগুলো এই প্রয়োজনগুলো ফুলফিল হবে। এই যে আমি তোমাকে বললাম এই অ্যানুইটি রুলটা, তাহলে এটা হয় কী হয়, 25 বছরের জন্য ধরো আমি কিনলাম, তাহলে কোম্পানিদের লাভ কোথায় হয়, ইফ সামওয়ান ডাইজ বিফোর দ্যাট, কেউ যদি 10 বছর পরই মারা গেল তাহলে ওই 15 ইয়ার্স জন্য আর পে করতে হলো না। তো এইভাবে এই কোম্পানিগুলো রান করে এবং এইভাবেই এই স্কিমগুলোকে চালানো হয়। তো সে বলে আমি 25 বছরের জন্য একটা অ্যানুইটি কেনার আমার কাছে পয়সা ছিল। ইউ আর 35 অ্যাট দ্য টাইম। তখন সমারসেট বলছে তোমার বয়স 35 বছর ছিল তাই তো? ইয়েস, আই উড ক্যারি মি অন টিল আই ওয়াজ 60 ইয়েস। তখন উইলসন বলে ইয়েস, যদি আমি 25 বছরের জন্য কিনি তাহলে আমার টিল দি এজ অফ 60 আমার টাকা পয়সার জন্য আর কোনো চিন্তা করতে হবে না। আফটার অল নো ওয়ান ক্যান বি সার্টেন অফ লিভিং লঙ্গার দেন দ্যাট। A lot of men die in their 50s and by the time a man's 60 he has had the best of life. তখন উইলসন বলছেন আমি তখন ভাবলাম যে আফটার অল নো ওয়ান ক্যান বি সার্টেন অফ লিভিং লঙ্গার দেন, কেউই নিশ্চিতভাবে বলতে পারে না যে আমি 60 বছরের বেশি বয়স পর্যন্ত বাঁচবো। ইভেন আ লট অফ ম্যান, আবার অনেকেই তো তাদের 50s মানে 50 বছর বয়স হয় তখনই মারা যায়। আর কেউ যদি 60 বছর পর্যন্ত বাঁচেও, বাই দ্য টাইম আ ম্যান 60 হি হ্যাজ হ্যাড দ্য বেস্ট অফ লাইফ, তার মানে কেউ যদি 60 বছর বাঁচে তার মানে সে তার লাইফটা বেঁচে নিয়েছে অ্যান্ড যত ভালো কিছু দেখার বা করার সে করে নিয়েছে। সো তাতে মানে সব দিক দিয়ে ভাবতে গেলে আমারই লাভ। থমাস উইলসন এই রিজনগুলো নিজেকে দিয়েছিল। অন দি আদার হ্যান্ড নো ওয়ান ক্যান বি শিওর অফ ডাইং অ্যাট 60 আই সেড। তো সমারসেট মা বলছে ঠিক আছে আপনি যেটা বলছেন একদম ঠিক, কিন্তু আমি যদি অন্যভাবে ভাবি, আপনি হাউ ক্যান ইউ বি সো শিওর দ্যাট আপনি 60 বছর পরে মারাই যাবেন? অনেকে তো 60 বছর পরে বাঁচে। I said, well, I don't know. It depends on myself, doesn't it? তখন উইলসন বলছেন আমি সেটা জানি না একদম ঠিক, বাট ইট ডিপেন্ডস অন আবার অনেক এটা সেটা তো আপনার উপরেও ডিপেন্ড করে। তার মানে এখানে একটা ছোট্ট হিন্ট কি দিচ্ছে উইলসন, যে আমি তখন ভেবেছিলাম দিস ইজ দি ফার্স্ট হিন্ট আমরা পাচ্ছি। উইলসন বলছেন যে আই থট কি 60 বছর পর্যন্ত আমি বাঁচবো এখানে একদম, অ্যান্ড দেন ইভেন ইফ আই ডোন্ট ডাই, যদি আমি মারা নাও যাই ন্যাচারাল ওয়েতে, তাহলে সেটা তো আমার হাতেই আছে, আই উড কিল মাইসেলফ। এটা হচ্ছে ফার্স্ট হিন্ট আমরা পেলাম। ইন ইউর প্লেস আই শুড হ্যাভ স্টেড অন অ্যাট দি ব্যাঙ্ক টিল আই ওয়াজ এন্টাইটেলড টু মাই পেনশন। তখন উইলসন বলছে আমি জানি আপনি ভাবছেন হয়তো আপনি যদি আমার জায়গায় থাকতেন তাহলে আপনি পেনশন পাওয়া পর্যন্ত ওয়েট করতেন, তারপর আপনি এখানে আসতেন। আই শুড হ্যাভ বিন 47 দেন। তো বলছি যদি আমি আসতাম তাহলে আমাকে 47 বছর বয়সে তাহলে আই ওয়াজ এন্টাইটেলড ফর পেনশন। ওকে, কারণ গাইজ দেখো ও বলেছিল 17 ইয়ার্স থেকে ব্যাংকে কাজ করছে, 30 বছর কাজ করতে হবে, তাহলে 30 প্লাস 17 47, বলছে তবে আমি পেনশনটা পেতাম। আই শুডন্ট হ্যাভ বিন টু ওল্ড টু এনজয় মাই লাইফ হিয়ার, আই এম ওল্ডার দেন দ্যাট নাও অ্যান্ড আই এনজয় ইট অ্যাজ মাচ অ্যাজ আই এভার ডিড। এখানে খুব সুন্দর একটা কথা আছে, আসছে এই কথাটা, তার আগে বলিনি। তখন বলছে হ্যাঁ ঠিকই বলেছেন, তখন হয়তো খুব একটা 47 বছরটা খুব একটা বেশি বয়স নয়, অ্যান্ড মানে কারোর লাইফ এনজয় করার জন্য। আই এম ওল্ডার দ্যান দ্যাট নাও, ইভেন রাইট নাও আই এম 49, আমি এখন তার থেকেও বেশি বয়স আমার, অ্যান্ড আই এনজয় ইট অ্যাজ মাচ অ্যাজ আই এভার ডিড, অ্যান্ড আমি এখনও প্রথমে যেভাবে এনজয় করতাম সেভাবে আমি এখনও এনজয় করি। সো সো দ্যাট মেক্স সেন্স, ঠিকই বলেছেন আপনি, আমি পেনশনটা নেওয়ার জন্য ওয়েট করতেই পারতাম, বাট I should have been too old to experience the particular pleasure of a young man. কিন্তু তখন উইলসন বলছে বাট ইয়াং ম্যান হিসাবে যে সমস্ত জিনিস, দ্য ওয়ে ইউ এক্সপিরিয়েন্স সামথিং অ্যাজ এ ইয়াং ম্যান অ্যান্ড ইউ এক্সপিরিয়েন্স সামথিং অ্যাজ অ্যান ওল্ড পারসন, দোজ এক্সপিরিয়েন্সেস আর ডিফারেন্ট। সেই পয়েন্টটা কিন্তু উইলসন বলছে, অ্যান্ড দ্যাট ইজ ভেরি ট্রু। You know, you can have just as good a time at 50 as you can at 30. তো বলছেন ইয়েস, তুমি 30 বছর বয়সেও you can have good time, you can have
pleasant time, you can enjoy your life, and you can have good times, you can enjoy your life, you can relax at the age of 50 as well. I agree, Wilson, আমি একদম একমত আপনার সঙ্গে, but it's not the same sort of good time. কিন্তু এই দুটো good time এর মধ্যে there is a difference. মানে 30 বছর বয়সে the kind of enjoyment you get and 50 বছর বয়সে the kind of enjoyment you get, they are obviously different, and which is very true. I wanted to live the perfect life while I still had the energy and the spirit to make the most of it. তো উইলসন বলছেন আমি চাইছিলাম যে I wanted to live the perfect, আমি চাইছিলাম আমি যে perfect life means the life I always wanted to live, মানে আমি যে ধরনের লাইফ লিড করতে চেয়েছিলাম সেই লাইফটাই আমি লিড করতে চাইছিলাম, বাট নট when I am already old. যখন আমি সেটা করতে চাইছিলাম while I was young, while I had the energy, while I had the spirit মানে বলতে পারো আমার মধ্যে যে উৎফুল্লতা থাকে, এবং so that I can make the most of it, যার ফলে যদি আমি if I am young, I have the spirit, I have the energy, সেই জন্য সেই সময় যে সমস্ত experiences I will have, those experiences I can never have when I am 50. That is true. তো সেই জন্য বললো কি that is the reason আমি এই ডিসিশনটা নিয়েছিলাম to আমার গ্র্যাচুইটি নিয়ে and to sell everything and to come here at a very young age. And 25 years of happiness seemed worth paying something pretty substantial for. And এই 25 বছরে যে হ্যাপিনেস আমি পেয়েছি সেটার মূল্য worth paying something pretty substantial মানে অনেক বেশি। I know, তখন বলছে স্বীকার করছে, yes, I have paid a heavy price because I have thrown away my job, I have sold my house, I have not taken the pension, I have taken a huge risk. But এত কিছু মূল্য দিয়ে যে আমি 25 ইয়ার্সে যে হ্যাপিনেস পেয়েছি, দ্যাট ইজ মোর দ্যান দ্যাট। তো বলছে কি আমি লাভেই আছি, I have done some great profit. That means that was a great deal for me. I had made up my mind to wait a year, and I waited a year. তখন বলছে যে I had made up my mind, তখন আমি মনস্থির করে ফেলেছিলাম যে আমি আর 1 বছর ওয়েট করব। আমি 1 বছর ওয়েট করেও ছিলাম, and then I sent in my resignation. তারপর আমি আমার রেজিগনেশন লেটারটা পাঠিয়েছিলাম, and as soon as they paid me my gratuity, যখনই আমাকে তারা গ্র্যাচুইটি আমাকে পে করে দিল, I bought the annuity, আমি annuity কিনে ফেললাম, and come on here, এবং এখানে চলে এলাম। an annuity for 25 years. তখন সমারসেট মাউ জিজ্ঞেস করছেন যে 25 বছরের একটা অ্যানুইটি? দ্যাটস রাইট। উইলসন বলে ইয়েস, হ্যাঁ। হ্যাভ ইউ নেভার রিগ্রেটেড? বলছে তুমি কখনো পস্তাওনি এই তোমার এই ডিসিশনটার জন্য? উইলসন সেড নেভার, কখনো না। আই হ্যাভ হ্যাড মাই মানি ইজ ওয়ার্থ অলরেডি। উইলসন বলছে আমি যা ইনভেস্ট করেছিলাম তার থেকে বেশি আমি অলরেডি পেয়ে গেছি, অ্যান্ড আই হ্যাভ গট 10 years মোর। বলছে আর এখনও মানে পয়সা যেছে সেটা তো উসুল হয়ে গেছে, প্লাস আমার কাছে এখনো 10 বছর আছে। Don't you think after 25 years of perfect happiness one ought to be satisfied to call it a day? তখন উইলসন বলছেন যে সমারসেট মমকে কি আপনার মনে হয় না যে 25 বছর ধরে কেউ যদি একটা পারফেক্ট স্যাটিসফাইড লাইফ লিড করে, তারপরে ইউ শুড কল ইট এ ডে ম্যান, তার মানে তারপরে জীবনে কিছু পাওয়ার থাকে না? দ্যাট মিনস ওরা বলতে যেটা হিন্ট দিচ্ছে যে দের ইজ নো রিজন টু লিভ। ইফ ইউ হ্যাভ লিভড ফর 25 years এক্স্যাক্টলি দ্য ওয়ে ইউ ওয়ান্টেড, তুমি যেভাবে চাইছিলে সেভাবে যদি লিড করে থাকো, তাহলে তারপরে আর চাওয়া পাওয়ার কিছু থাকে না। তো তার মানে আবার ওই সেই সুইসাইডের দিকেই হিন্ট করছেন পারহ্যাপস। তখন সমারসেট মাম বললেন ইয়া, কথাটা খুব একটা মিথ্যা নয়। He did not say in so many words that he would do then, but his intention was clear. He did not say in so many words what he would do then. তার মানে সমারসেট মাম বলছেন কিন্তু তখন উনি পরিষ্কার করে বলেননি, মানে বেশি শব্দ খরচা করেননি বলা যেতে পারে, যে 25 বছর শেষ হয়ে যাওয়ার পরেও তিনি যে বেঁচে থাকেন তখন উনি এক্স্যাক্টলি কী করবেন। তার মানে তার পরের প্ল্যানটা ওয়াজ নট ক্লিয়ার, বাট হিজ ইন্টেনশন ওয়াজ ক্লিয়ার। কিন্তু ওনার কথাবার্তা দেখে বোঝা যাচ্ছিল যে উনি কি ওনার ইচ্ছাটা কি 25 years অ্যানুইটি নিয়েছেন,
ইফ হি ডিড ইফ হি ডিডন্ট ডাই উইদিন 25 ইয়ার্স, যদি না মারা যান তাহলে কি করবেন, সিম্পলি হি উইল এন্ড হিজ লাইফ, উনি হিল ডু সুসাইড। এটা একটা হিন্ট দিয়েছিলেন, বাট হি ডিড নট মেনশন ইট ক্লিয়ারলি, সমারসেট মম বলছে। ইট ওয়াজ প্রিটি মাচ দি স্টোরি অফ মাই ফ্রেন্ড হ্যাড টোল্ড মি, বাট ইট সাউন্ডেড ডিফারেন্ট ওয়েন আই হার্ড ইট ফ্রম হিজ ওন লিপস। সমারসেট মম বলছে, হ্যাঁ এই কথাটাই আমাকে আমার বন্ধুও বলেছিল, যে উইলসন বলেছে 25 বছরের অ্যানুইটি কিনেছি, অ্যান্ড যদি 25 বছরের পরেও বেঁচে থাকি, অ্যান্ড দেন আই উইল এন্ড মাই লাইফ। বাট ডিফারেন্স কি বলছে, যে যখন আমার ফ্রেন্ড বলেছিল সেটা শুনতে অন্য লাগছিল, বাট যখন উইলসন নিজের মুখে এই কথাটা বললেন, এটা কিন্তু একটু আলাদা লাগলো শুনতে। I stole a glance at him. I stole a glance মানে স্টিল মানে চুরি করা। I stole a glance মানে আমি ওর দিকে তাকালাম, কিন্তু আমি ওকে দেখতে দিলাম না যে আমি ওর দিকে তাকাচ্ছি। সেই জন্য বলছেন I stole a glance at him. There was nothing about him that was not ordinary. দেখে বুঝলাম এমন কিছু নেই ও ব্যক্তিটার মধ্যে যেটা অর্ডিনারি নয়, মানে খুবই সাধারণ একটা ব্যক্তি বা খুবই সাধারণ একটা অ্যাপিয়ারেন্স বলতে পারো। No one looking at the neat prim face could have thought him capable of an unconventional action. বলছে যদি তো ওর দিকে তাকানো যায় তাহলে কেউই বলবে না, মানে লুকিং অ্যাট দ্য নিট মানে একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা ভদ্র সভ্য মুখ, এটা দেখে বোঝা যাবে না যে ওর মধ্যে এই ক্ষমতাটা আছে যে উনি মানে বাঁধা ধারা গদ থেকে বেরিয়ে যেতে পারেন। আনকনভেনশনাল অ্যাকশন মানে, এবং সবাই যেটা করছে সেটা কনভেনশনাল অ্যাকশন, তার বাইরে যে উনি কিছু করবেন, বিকজ হি লুকড ভেরি নর্মাল, হি লুকড ভেরি অর্ডিনারি। এটা হিন্ট করছে সমারসেট মম, তার মানে উনি সন্দেহ প্রকাশ করছেন কি আই ডোন্ট থিঙ্ক, আমার মনে হয় না যে আফটার 25 ইয়ার্স ইফ হি স্টিল লিভস, এখন যদি সে তারপরে যদি বেঁচে থাকে, হি ইজ গোয়িং টু কমিট সুইসাইড, সুইসাইড করার ক্ষমতা ওর মধ্যে আছে, এটা ওকে দেখে কিন্তু মনে হচ্ছে না। এটা সমারসেট মমের ওপিনিয়ন ছিল রাইট অ্যাট দ্যাট মোমেন্ট। আই ডিড নট ব্লেম হিম, ইট ওয়াজ হিজ ওন লাইফ দ্যাট হি হ্যাড অ্যারেঞ্জড ইন দিস স্ট্রেঞ্জ ম্যানার। বলছে আমি ওকে দোষও দিতে পারি না ইফ হি কমিট সুইসাইড, সমারসেট মম বলছেন। বলছে কারণ উনি এইভাবে ওনার লাইফটাকে সাজিয়েছেন, অ্যারেঞ্জ মানে সাজানো, ঠিক এইভাবে সাজিয়েছেন, অ্যান্ড আফটার দ্যাট ইফ হি এন্ডস হিজ লাইফ ইন দিস স্ট্রেঞ্জ মানে অদ্ভুত ম্যানারে যদি শেষ করে ফেলেন, I know there is, I'm not going to blame him. Somerset বলছে আমি ওকে দোষারোপ করবো না, and I did not see why he should not do what he liked with it. And তখন বললো সমারসেট মম বলছেন, অ্যান্ড আমি এটা ওর লাইফ, ও যেভাবে খুশি লিড করতে পারে, যেভাবে খুশি এন্ড করতে পারে। সো সেই জন্য সমারসেট বলছেন আই ডিড নট সি, আমি এটা বুঝতে পারছি না যে কেন করতে পারবে না। হি অফকোর্স ইফ হি ওয়ান্টস, অফকোর্স হি ক্যান ডু দ্যাট, যেভাবে ইচ্ছা করতে পারে। স্টিল I could not prevent the little shiver that ran down my spine. কিন্তু তখন সমারসেট বলছে কিন্তু তা সত্ত্বেও আমি যখন এই কথাটা ভাবলাম, তখন আমার মানে সে বলে না কি শির দাঁড়াবে একটা ভয়ের স্রোত নেমে যাওয়া, সেরকম মানে আমার আই গট স্কেয়ার্ড, কি আই নো এক্স্যাক্টলি আফটার 25 ইয়ার্স আই হ্যাভ টু কমিট সুইসাইড, থিঙ্কিং অফ দ্যাট, ওই ভাবনাটাই কিন্তু আমার মনে একটা ভয়ের উদ্রেক করেছিল। ফর মি অ্যাজ ওয়েল, যদি আমি ওই জায়গায় থাকতাম তাহলে আমার ভয় হতো, সেটা আমি ফিল করতে পারছি, অ্যান্ড আই এম অলসো স্কেয়ার্ড অ্যাবাউট উইলসন। সমারসেট মম এই ওপিনিয়নটা দিলেন। গেটিং চিলি হি স্মাইল, তারপরে আবার সেই চিন্তা ভাবনা থেকে আবার তারা রিয়েল কনভারসেশনে ফিরে এসছে। তখন বলছে আস্তে আস্তে গেটিং চিলি মিনস পরিবেশটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে। সে হাসলো উইলসন, উই মাইট অ্যাজ ওয়েল স্টার্ট ওয়াকিং ডাউন, তো বলছে আমাদের এখন এবারে হাঁটা শুরু করে দেওয়া উচিত। দ্য মুন উইল বি আপ বাই নাও, তো বলছে এবারে চাঁদ উঠবে। বিফোর উই পার্টেড উইলসন আস্কড মি ইফ আই উড লাইক টু গো অ্যান্ড সি হিজ হাউস ওয়ান ডে, তো বলছে যখন আমরা পাহাড় থেকে নেমে এলাম, যখন আমরা আলাদা হচ্ছি মানে নিজেরা নিজেদের ঘরে যাচ্ছি, তখন উইলসন আমাকে রিকোয়েস্ট করেছিল যে আমি যেন তার বাড়িতে একদিন যাই। অ্যান্ড 2 or 3 days later, 2-3 দিন পরে, ফাইন্ডিং আউট ওয়্যার হি লিভড, আমি খুঁজতে পেলাম যে কোথায় থাকে দেখি, আই স্ট্রোলড আপ টু সি হিম, আর তারপরে স্ট্রোলড আপ মানে রিল্যাক্সিংলি, মানে কোনো এরকম হন্তদন্ত হয়ে নয়, আমি ওর বাড়িতে গিয়ে উপস্থিত হলাম। ইট ওয়াজ আ পেজেন্টস কটেজ, কটেজটার বর্ণনা দেখা যাচ্ছে পেজেন্ট মানে একটা বলতে পারো কি একটা চাষির একটা কুড়ে ঘরের মতো, ওয়েল অ্যাওয়ে ফ্রম দ্য টাউন থেকে অনেক দূরে, ইন আ ভাইনয়ার্ড, একটা আঙ্গুরের ক্ষেতের মধ্যে, উইথ আ ভিউ অফ দ্য সি, যেখান থেকে সমুদ্রটাকে দেখা যায়।
বাই দ্য সাইড অফ দ্য ডোর গ্রিউ এ গ্রেট ওলিয়েন্ডার ইন ফুল ফ্লাওয়ার, প্রথমেই বলেছিলাম, এবং ওর ওর কটেজটার ডোরের পাশেই একটা বিশাল ওলিয়েন্ডারের গাছ হয়েছিল। অ্যান্ড আমরা আগেও জেনেছি কি প্রথমবার যখন ওলিয়েন্ডার ট্রি দেখেছিলেন উইলসন, হি অ্যাবসোলুটলি লাভড ইট। There were only two small rooms, দুটো রুম ছিল, a tiny kitchen, একটা ছোট্ট কিচেন, and a lean-to in which firewood could be kept. আর একটা ছিল যেখানে lean-to মানে বলতে পারো একটা জায়গা বলতে পারো যেখানে ফায়ারউড মানে ওই আগুন ধরানোর জন্য কিছু কাঠ জমা করে রাখা ছিল। The bedroom was furnished like a monk's cell. বেডরুমটার মধ্যে আসবাবপত্রের কথা যদি বলা যায় তাহলে মনে হবে যে এখানে একটা কোনো সন্ন্যাসী থাকে, মানে যতটুকু দরকার ততটুকুই আসবাবপত্র ছিল। বাট দ্য সিটিং রুম স্মেলিং অ্যাগ্রিয়েবলি অফ টোব্যাকো, কিন্তু সিটিং রুম যেখানে ও বসতো সেই রুমটা থেকে টোব্যাকোর সেন্ট আসছিল। ওয়াজ কমফর্টেবল ইনাফ উইথ টু লার্জ আর্ম চেয়ার্স দ্যাট হি হ্যাড ব্রট ফ্রম ইংল্যান্ড, এবং সিটিং রুমের মধ্যে কী ছিল, বেশ বড়ই একটা মানে কমফর্টেবল এনাফ মিনস যেখানে খুব ভালোভাবে থাকা যায় বা বসা যায়। এখানে দুটো খুব বড় বড় আর্ম চেয়ার ছিল যেটা ইংল্যান্ড থেকে উইলসন আনা করেছিলেন। আর লার্জ রোল টপ ডেস্ক, একটা বড় ডেস্ক ছিল। আর কোলাজ পিয়ানো, একটা পিয়ানো, অ্যান্ড ক্রাউডেড বুকশেলফস, আর বুকশেলফস ছিল এবং সেই বুকশেলফসে ক্রাউডেড মানে অনেক বই রাখা ছিল। অন দি ওয়ালস বাই ফ্রেমড engravings of pictures by G.F. Walls and Lord Leylon. এনিওয়েজ ওয়ালসের মধ্যে পেন্টিং ছিল দুটো, যেটার মধ্যে সাইন এনগ্রেভিং মানে খোদাই করে লেখা ছিল G.F. Walls আর লর্ড লেফলনের নাম। Wilson told me that the house belonged to the owner of the vineyard who lived in another cottage higher up the hill. তো উইলসন ওকে বলেছিল যে এই বাড়িটা হচ্ছে এই ভাইনইয়ার্ডটার মধ্যে, বললাম না আঙ্গুর ক্ষেতের মধ্যে কটেজটা ছিল, সেই কটেজটা যে মালিক তারই এটা কটেজ, মানে সেই ভাইনইয়ার্ডটা যে মালিক তারই এটা কটেজ, এবং এর মালিক পাহাড়, ও একদম পাহাড়ের নিচে থাকতো, ও পাহাড়ের উপরে একটা কটেজে থাকে। অ্যান্ড হিজ ওয়াইফ কেম ইন এভরি ডে টু ডু দ্য রুমস অ্যান্ড দি কুকিং। আর যে ভাইনইয়ার্ডের যে মালিক মানে যার এটা কটেজ, তার ওয়াইফ আসে প্রতিদিন, ঘরদর পরিষ্কার করে দিয়ে যায় অ্যান্ড রান্না করে দিয়ে যায়। হি হ্যাড ফাউন্ড দি প্লেস অন হিজ ফার্স্ট ভিজিট টু কেপরি। তো উইলসন বলেছে আমি যখন প্রথমবার কেপরি এসেছিলাম তখনই এই জায়গাটা আমি খুঁজে পেয়েছিলাম। And taking it on his return for good had been there ever since. আর তারপর যখন আমি ফিরে এলাম তখন আমি এটাকে নিয়ে নিই, আমি এটাকে কিনে নিই বা যাই হোক আমি রেন্ট নিয়ে নিই, অ্যান্ড তারপর থেকে আমি এখানেই আছি। Seeing the piano and music open on it, I asked him if he would play. তো যখন সমারসেট মহলে আমি দেখলাম যে পিয়ানোটাও খোলা আছে এবং তার সামনে একটা মিউজিকও ওপেন করা আছে। মিউজিক মানে ওই খাতাতে লেখা থাকে, দেখবে যে কিছু একটা নাম আছে, আই ফরগেট দ্যাট, এনিওয়ে সেটা দেখে দেখবে বাজা। এটা ওপেন আছে, সেদিন বললো কি তুমি একটু বাজাবে নাকি পিয়ানোটা। আই এম নট গুড বাট আই হ্যাভ অলওয়েজ বিন ফন্ড অফ মিউজিক অ্যান্ড আই গেট লট ফান আউট অফ স্ট্রামিং। বলছে আমি খুব একটা ভালো নয় মিউজিকে, বাট আমি মিউজিক শুনতে খুব ভালোবাসি, এবং আই হ্যাভ অলওয়েজ বিন ফন্ড অফ মিউজিক মিনস আই লাভ মিউজিক অ্যান্ড আই গেট এনজয়মেন্ট আউট অফ স্ট্রামিং মানে সিম্পল বেসিক বাজাতে পারি, এবং সেটা থেকেই আই গেট লট অফ এনজয়মেন্ট। হি স্যাট ডাউন অন দি পিয়ানো অ্যান্ড প্লেড ওয়ান অফ দি মুভমেন্টস ফ্রম এ বিথোভেন সোনাটা। বলছে তাও আমার রিকোয়েস্ট, ও বসলো পিয়ানোতে এবং বিথোভেন বলে একজন খুব ফেমাস আর্টিস্ট ছিল, এবং তার একটা সুর বাজাতে লাগলো। হি ডিড নট প্লে ভেরি ওয়েল, খুব একটা ভালো বাজাচ্ছিল সেরকম না, সমারসেট মম বলছে, তার মানে ওর মধ্যে যে মিউজিক্যাল ট্যালেন্ট ছিল এমন কিছু নয়। আই লুকড অ্যাট হিজ মিউজিক, তারপরে আমি ওর যে মিউজিকের কালেকশন ছিল সেগুলো দেখলাম, শুম্যান অ্যান্ড শুবার্ট, বিথোভেন, বাখ অ্যান্ড চপেন, এগুলো হচ্ছে খুব ফেমাস আর্টিস্ট, এবং সেইগুলো ছিল, মানে বোঝা যাচ্ছিল মিউজিকের টেস্ট আছে, হি আন্ডারস্ট্যান্ডস মিউজিক very well, but he is not an artist. On the table on which he had his meals was a greasy pack of cards. বলছে যেখানে যে টেবিলটার মধ্যে বসেও খায় সেখানে a pack of cards ছিল। গ্রিজি মানে হয়তো খাবার টাবার লেগে গেছে, একটু মানে তেলচিটা পড়ে গেছে। I asked him if he played patience. আমি জিজ্ঞাসা করলাম সমস্যা কি আপনি কি পেশেন্স খেলেন? A lot. পেশেন্স একটা কার্ডের মানে তাসের একটা খেলার নাম। বলছে হ্যাঁ a lot. From what I saw of him then and from what I heard from other people, I made for myself what I think must have been a fairly accurate picture of the life
he had led for the last 15 years. Now, from what I saw of him, বলছে আমি এতদিনে যা দেখেছি ওকে, অ্যান্ড ফ্রম হোয়াট আই হার্ড ফ্রম আইদার পিপল, আর আমি লোকের কাছ থেকে যা শুনেছি, আই মেড ফর মাইসেলফ, সেটা থেকে আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে হোয়াট আই থিঙ্ক মাস্ট হ্যাভ বিন আ ফেয়ারলি অ্যাকুরেট পিকচার। বলছে আমি যে একটা ধারণা করেছিলাম যে কী ধরনের লাইফ ও লিড করে, সেটা কিন্তু একদম মিলে যাচ্ছে। ওকে, ফর দ্য লাস্ট 15 ইয়ার্স, তো ফর দ্য লাস্ট 15 ইয়ার্স ও কীভাবে লাইফ লিড করেছে সেটা সম্বন্ধে আমি যে সিদ্ধান্তে পৌঁছেছিলাম ওর সঙ্গে দেখা হওয়ার আগেই লোকের কথা শুনে, সেটা কিন্তু এক্স্যাক্টলি ওর সঙ্গে দেখা হওয়ার পরে, ওর সঙ্গে মেশার পরে, ওর সঙ্গে অনেক সিক্রেট জানার পরে আমি যেটা দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি দে আর নট টু ফার অ্যাওয়ে, সেটা কিন্তু খুব একটা পার্থক্য নেই। ইট ওয়াজ সার্টেনলি এ ভেরি হার্মলেস ওয়ান, এবং অবশ্যই যে লাইফ ও লিড করেছে এটা একদম একটা কাউকে কারো কোনো ক্ষতি করার না। হার্মলেস মিনস বলতে পারো আনইভেন্টফুল। সো ফর দ্য লাস্ট 15 ইয়ার্স ও একটা আনইভেন্টফুল লাইফ লিড করেছে। হি বেথড, he walked a great deal, and he seemed never to lose his sense of the beauty of the island which he knew so intimately. তো বলছে সিম্পল লাইফ ছিল, প্রতিদিন স্নান করতো, প্রতিদিন প্রচুর হাঁটতো, অ্যান্ড হি সিম নেভার লুজ হিজ সেন্স অফ বিউটি। আর এই যে আইল্যান্ডের সম্বন্ধে, আইল্যান্ডের বিউটিটার সম্বন্ধে ওর যে অ্যাডমিরেশন বা রেসপেক্ট বা ভালো লাগা ছিল, সেটা কোনোদিনও কম হয়নি। ইট ওয়াজ সো ইন্টিমেট, ইন্টিমেট মিনস ভেরি ডিপ। হি প্লেড দি পিয়ানো, মাঝে মাঝে পিয়ানো বাজাতো, অ্যান্ড হি প্লেড পেশেন্স, আর মাঝে মাঝে তাস খেলতো। হি রেড, বইও পড়তো। ওয়েন হি ওয়াজ আস্কড টু আ পার্টি হি ওয়েন্ট, কাউকে যখন পার্টিতে নেমন্তন্ন করতো অবভিয়াসলি সে যেত। অ্যান্ড দো আ ট্রাইফেল ডাল, যদিও আ ট্রাইফেল মিনস খুব আ বিট, যদিও একটু শুনে মনে হচ্ছে ইটস এ ভেরি বোরিং লাইফ, ওয়াজ অ্যাগ্রিয়েবল। ওয়াজ অ্যাগ্রিয়েবল মিনস, আচ্ছা দোজ আর ট্রাইফেল ডাল মানে গাইজ বলতে পারো কি স্টুপিড। তো মানে সমারসেট মম বলছেন যে আমি যেটা বুঝতে পেরেছি ওর সঙ্গে মিশে, যে হয়তো হি ইজ নট আ ভেরি ইন্টেলিজেন্ট পারসন যদিও, বাট ওয়াজ অ্যাগ্রিয়েবল। তার মানে এরকম নয় যে অ্যাগ্রিয়েবল ছিলেন না, দ্যাট মিনস হি ওয়াজ ভেরি কনসিডারেট, দ্যাট মিনস ইউ ক্যান ভেরি ইজিলি স্পেন্ড সাম গুড টাইম উইথ দ্যাট পারসন। হি ওয়াজ নট affronted if he was neglected. He was not affronted means ও affronted means কি ফিলিং ব্যাড, মানে যদি ওকে নেগলেক্ট করা হতো, হি ডিড নট মাইন্ড দ্যাট। হি লাইকড পিপল, লোকজন পছন্দ করতেন, বাট উইথ অ্যান অ্যালুফনেস। অ্যালুফনেস মানে বলেছে না ইনডিফারেন্স, মানে অ্যালুফনেস মানে এরকম নয় যে হি গট ভেরি এক্সাইটেড ওয়েন হি স নিউ পিপল, একটা উদাসীন একটা ভাব থাকতো, তার সত্ত্বেও হি লাইক পিপল, দ্যাট প্রিভেন্টেড ইন্টিমেসি। এবং যেহেতু ওর মধ্যে একটা উদাসীন ভাব থাকতো, সেই জন্য কী হতো, লোকে ওর সঙ্গে হাই হ্যালোর বা ভালো সম্পর্ক ছিল, বাট নেভার নো ওয়ান গট ইন্টিমেট, মানে কেউই এরকম ছিল না যার সঙ্গে ওর খুব গভীর রিলেশন ছিল। সো সেরকমই একটা ব্যক্তি আমরা দেখতে পাচ্ছি উঠে আসছে সমারসেট মমের বর্ণনা থেকে। হি লিভড থ্রিফটিলি বাট উইথ সাফিসিয়েন্ট কমফর্ট। বলছে থ্রিফটিলি মিনস বলতে পারো কি যতটা প্রয়োজন ততটাই, মানে মাইজারলি, মানে কৃপণতার সঙ্গেই বসবাস করতো, বাট উইথ সাফিসিয়েন্ট কমফর্ট। কিন্তু এরকম নয় তাতে ওর কমফর্ট মানে ওর যতটুকু বেসিক কমফর্ট দরকার সেটাকে ওর নেগলেক্ট করতো না, বা সেটাকেও কম্প্রোমাইজ করতো না, যতটুকু প্রয়োজন ততটুকুই ও ইউজ করতো। অ্যান্ড হি ওয়াজ হ্যাপি, হি নেভার ওড আ পেনি, ওর কাছে কোনোদিনই টাকা পয়সা ছিল না। I imagine he had never been a man whom sex had greatly troubled. তারপরে এখান থেকে সমারসেট মম একটা আইডিয়া দিচ্ছেন কি আমার মনে হয় যে উনি এমন একটা ব্যক্তি নেই যাকে সেক্স ট্রাবল দিচ্ছে। দ্যাট মিনস সামটাইমস কী হয়, অ্যাট দ্য এজ অফ 34 হি লস্ট হার ওয়াইফ, অ্যান্ড তারপরে দেখা যাচ্ছে যে উনি আর বিবাহ করেননি, সো হিজ সেক্স লাইফ ওয়াজ নট হেলদি। বাট সমারসেট মম হচ্ছে আমার মনে হয় না দ্যাট ওয়াজ মাচ অফ এ প্রবলেম ফর ইউ, আমার মনে হয় সেটা ওকে খুব একটা প্রবলেম দিয়েছিল। And if in his younger days he had now and then a passing affair with a visitor to the island whose head was turned by the atmosphere, his emotion while it lasted remained, I'm pretty sure, well under his control. তো বলছে হয়তো যখন ও ইয়াং ছিল তখন হয়তো এভরি নাও অ্যান্ড দেন, মানে কখনো সখনো হয়তো একটা কেউ ভিজিটার এসছে বাইরে থেকে, তার সঙ্গে হয়তো একটা অ্যাফেয়ার হয়েছে, হয়তো একটা
হয়তো একটা সম্পর্ক তৈরি হয়েছিল, বাট হিজ ইমোশন ওয়াইল ইজ লাস্টেড রিমেইন আই এম প্রিটি শিওর বাট কিন্তু আই এম শিওর ওর ইমোশনগুলোকে কন্ট্রোল করেছিল অ্যান্ড কোনো দিনও সেরকম কোনো কাজকর্ম করেনি যেটাতে এটা বোঝা যায় যে হি ওয়াজ আনফেথফুল, যে উনি আনফেথফুল ছিলেন। সো এটা বলতে সমারসেট মম বলছে দ্যাট মিনস হি ওয়াজ আ লয়াল পারসন, মানে ক্যারেক্টার ওয়াইজ হি ওয়াজ এ গুড পারসন। এটাই সমারসেট মম একটা ভার্ডিক্ট দিলেন। I think he was determined that nothing should interfere with his independence of spirit. তো বলছেন এটার একটা কারণও থাকতে পারে, সেই কারণটা আমার মতে মনে হয় যে ডিটারমাইন্ড মানে খুব দৃঢ় প্রতিজ্ঞ, দ্যাট নাথিং শুড ইন্টারফেয়ার উইথ হিজ ইন্ডিপেন্ডেন্স অফ স্পিরিট, মানে উনি যেই স্বাধীনভাবে থাকেন সেটাকে উনি কোনো মতে ছাড়তে চাইছিলেন না। দ্যাট ইজ দ্য রিজন উনি কারোর সঙ্গে হয়তো দৈহিক সম্পর্ক করেননি বা ইমোশনালি খুব গভীর হয়ে যাননি উইথ অ্যানাদার ফিমেল, বিকজ উনি জানতেন কী হয় যদি আমি ইফ সামওয়ান গেটস ইন্টিমেট, যদি ইন্টিমেট হয়ে যায় বা দৈহিক সম্পর্ক স্থাপন হয়ে যায় বা ইফ দে ফেল ইন লাভ, তাহলে কী হবে, দে অগেন গেট ম্যারিড, তাহলে আর স্বাধীনতাটা থাকবে না থমাস উইলসনের। তো সমারসেট মম বলছেন আমার ধারণা ঠিক এই কারণেই উনি কোনো রিলেশনশিপে যাননি বা হি নেভার গট ইন্টিমেট, উনি কারোর সঙ্গে ইন্টিমেটও হননি। হিজ ওনলি প্যাশন ওয়াজ ফর দি বিউটি অফ নেচার, ওই যে বললাম তা ওনার একটাই প্যাশন ছিল অ্যান্ড ওনার একটাই লাভ ছিল, দ্যাট ওয়াজ দি লাভ ফর দ্য বিউটি অফ নেচার, স্পেশালি দ্য বিউটি অফ নেচার অফ Capri. And he sought felicity in the simple and the natural things that the life offers to everyone. Guys, again, sought মানে হচ্ছে খোঁজা, আর ফেলিসিটি মানে ইন্টেন্স হ্যাপিনেস। তো উনি ওই ইন্টেন্স ওই হ্যাপিনেসই খুঁজতেন সবসময় ইন দি সিম্পল অ্যান্ড ন্যাচারাল থিংস। কিন্তু হ্যাপিনেস খোঁজার জন্য ওনার এরকম নয় যে ওনার খুব লাক্সারির প্রয়োজন, উনি লাইফের যে ছোট ছোট জিনিস সেটা থেকে যে আনন্দ পাওয়া যায় সেটাই উনি সবসময় খুঁজতেন এবং সেটাই উনি এনজয় করতেন। সেটা আগেই বলেছি আমরা, এই যে হি লাভ দ্য মুন, হি লাভ দ্য সি, হি লাভ দোজ রুইন্ড ওই স্ট্যাচুজ অফ স্টোনস, এই লাইফে ছোটো ছোটো হি লাভ পিপল, একসঙ্গে গ্যাদারিং হয়ে কথা বলছে সেটা পছন্দ করতেন, একটা সুন্দর যে ন্যাচারাল বিউটি সেটাকেও পছন্দ করতেন, বা সিম্পল থিংস থেকেই উনি আনন্দ উপভোগ করতে ভালোবাসতেন, যেটা কিন্তু লাইফ অফার্স টু এভরিওয়ান। এটা খুব ইম্পর্ট্যান্ট, যেটা কিন্তু লাইফ সবাইকেই অফার করে, বাট সাম পিপল দে হ্যাভ দ্য অ্যাবিলিটি টু সি দ্যাট বিউটি, টু অ্যাডমায়ার দ্যাট বিউটি অ্যান্ড এনজয় দ্যাট বিউটি। আর অনেকেই করে, বেশিরভাগ লোক কী করে, দে কাইন্ড অফ নেগলেক্ট the natural and simple beauty which actually life offers us every day, and that is very true. You may say that it was a grossly selfish existence. Somerset Maugham বলছেন, তো আপনারা রিডারদের এবারে বলছেন যে আপনারা হয়তো এতদূর পড়ে হয়তো বলতে পারেন বা একটা ওপিনিয়নে আসতে পারেন যে হি ওয়াজ ভেরি সেলফিশ পারসন, খুব সেলফিশ পারসন ছিল, যিনি শুধু নিজের হ্যাপিনেসের ব্যাপারেই ভাবতেন।